সকলকে আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি সলিসিটর শাফিউল আজম, প্রিন্সিপাল অফ আজাম অ্যান্ড কো সলিসিটার্স, এবং আমার সাথে আছেন ক্রিমিনাল লয়ের স্পেশালিস্ট আমার কলিগ জেরেমি বেনসন কিউসি। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হবে মাসের প্রতি রবিবার দুপুর 12:30 থেকে 2টা। এক রবিবার লাইভ প্রোগ্রাম হবে এবং তার পরবর্তী রবিবার একই প্রোগ্রামটি ঠিক একই সময়ে আবার রিপিট দেখানো হবে, অর্থাৎ রেকর্ডেড প্রোগ্রামটি আবার পুনঃপ্রচার করা হবে। সুতরাং মাসের প্রতি শনিবার দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত আপনারা ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারেন। আমি সবাইকে অনুরোধ করব সবাই যেন আপনারা আমাদের এই লিগ্যাল প্রোগ্রাম ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম এনটিভিতে আপনারা দেখবেন। 2002 সালে আমি আজাম অ্যান্ড কো সলিসিটার্স ফার্ম এস্টাবলিশ করেছি। দীর্ঘ অনেক বছর ধরে আমি ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে আসছি এবং আমার স্পেশালিজম হচ্ছে ক্রিমিনাল লয়ের উপর। তাই এই প্রোগ্রামে আমরা শুধু ক্রিমিনাল ল বিষয়ে আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে আমরা লাইভ প্রোগ্রামে কোনো প্রশ্ন নিই না। একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটার হিসাবে আমি অনেক বছর ধরে পুলিশ স্টেশন, ম্যাজিস্ট্রেটস কোর্ট এবং ক্রাউন কোর্টে ছোট বড় অনেক ধরনের কেস করে আসছি। তাই কমিউনিটির মেম্বারদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন বা কোয়েরিজগুলো আমার কাছে আসে। সেই প্রশ্নগুলি থেকে মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চনগুলোর উপর গুরুত্ব দিয়ে আমি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের আলোচনার বিষয়গুলো ঠিক করি। আজকের বিষয়ের মধ্যে থাকবে গ্যাং ভায়োলেন্স। অনেক গ্যাং ভায়োলেন্স হচ্ছে, মার্ডার হচ্ছে গ্যাং ভায়োলেন্সের পরে, এবং জয়েন্ট রেসপন্সিবিলিটি, এগুলোর উপরে কথা বলবেন আমার কলিগ জেরেমি বেনসন কিউসি। We are going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. দর্শক, আমি আমার বক্তব্যগুলো বাংলায় এবং ইংলিশে মিশিয়ে বলার চেষ্টা করব যাতে সবাই বুঝতে সুবিধা হয়। আপনারা হয়তো আমাকে দেখছেন আগে আমি চ্যানেল আইতে ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম করতাম। এখন আমরা শুরু করেছি এনটিভিতে ওয়াইডার হরাইজন, ওয়াইডার ভিউয়ার্স। আমরা রেগুলারলি রোববার দিন আপনারা এই প্রোগ্রামটা দেখবেন। আমার সাথে স্পেশালিস্ট ক্রিমিনাল লয়ের স্পেশালিস্ট ব্যারিস্টাররা আমার সাথে সবসময় একজন থাকবেন। আমি কিউসি বলেন বা ব্যারিস্টার বলেন, যারা আসবে আমার সাথে তারা সবসময় ক্রিমিনাল লয়ের স্পেশালিস্ট ব্যারিস্টার আমি নিয়ে আসব। Being accused of a crime can be extremely distressing. Not only can such allegations severely impact your reputation and livelihood, your liberty may also be at stake. যখনই ক্রিমিনাল কেসের মধ্যে পড়বেন এটা খুবই ডিস্ট্রেসিং হয়, যেটা আমি দেখে আসছি আজকে দীর্ঘ 25-30 বছর ধরে যখন আমি প্র্যাকটিস করতেছি, যে আমাদের ক্লায়েন্টরা খুব স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে পড়ে যখনই তারা পুলিশ স্টেশনে অ্যারেস্ট হওয়ার পরে যখন তারা বের হয়ে আসে, ফোন করে, অনেক সময় কথা বলতে পারে না, আজম সাহেব আমার এই সমস্যা, আমাকে 18 ঘন্টা 20 ঘন্টা পুলিশ স্টেশনে আটকাইয়ে রাখছে, সামহাও আমি বেইল পাইছি, আমার বিরুদ্ধে এলিগেশন আনছে এবং তারা আর্জেন্টলি আমার সাথে দেখা করতে চায়। ভেরি ডিস্ট্রেসিং সিচুয়েশনের মধ্যে থাকে। Not only can such allegations severely impact your reputation and livelihood, your liberty may also be at stake. এটা খুবই ইম্পর্টেন্ট। যখন এই ক্রিমিনাল কেসের মধ্যে পড়ে এটা আপনার রেপুটেশন, আপনার লাইভলিহুড এবং ইমপ্রিজনমেন্ট, lot of things at stake. If you are facing a criminal allegation, you need access to the best legal representation to defend you. You need the proper legal solicitor and barrister. আমরা সব সময় ক্রিমিনাল লয়ের মধ্যে সলিসিটাররা আমরা একজন স্পেশালিস্ট ব্যারিস্টারকে ইনস্ট্রাকশন দিয়ে থাকি। সুতরাং আপনার প্রপার রিপ্রেজেন্টেশন ইউ নিড, who can help you protect your reputation, career and family, who can offer you representation at all stages of proceedings from first interview to final trial. যে আপনার এমন সলিসিটার দরকার হবে যে আপনাকে রিপ্রেজেন্ট করবে সেই পুলিশ স্টেশন থেকে শুরু করে ফাইনাল আপনার কোর্টের ট্রায়াল পর্যন্ত, সেটা ম্যাজিস্ট্রেটস কোর্ট হোক বা ক্রাউন কোর্ট হোক, আপনাকে যে রিপ্রেজেন্ট করবে।
তারপরে একটা প্রশ্ন সবসময়ই আমার কাছে আসে, যেটা আমি বলতে চাই, যে ক্যান আই চেঞ্জ মাই ক্রিমিনাল ডিফেন্স সলিসিটার। আপনারা হয়তো দেখেছেন ইমিগ্রেশন ল প্র্যাকটিস যারা করে বা অন্যান্য এরিয়া অফ ল যারা প্র্যাকটিস করে, আপনারা অনেক সময় সলিসিটার চেঞ্জ করতে পারেন যখন এই চান ডিফারেন্ট সলিসিটার কাছে যেতে পারেন। কিন্তু এখানে কিন্তু একটু ডিফারেন্টলি কাজ করে, যেহেতু আপনার ক্রিমিনাল লটা পুলিশ স্টেশনে আপনাকে একজন সলিসিটার দেওয়া হবে, পুলিশ আপনাকে অ্যারেঞ্জ করবে যদি আপনি সলিসিটার চান। বাট ইফ ইউর সলিসিটার্স আর বিং funded by legal aid, you will have to get the approval of the court for legal aid to be transferred to your new firm of solicitors. আপনার কোর্টের পারমিশন ছাড়া আপনার লিগাল এইড ট্রান্সফার হবে না। আপনি সুতরাং সলিসিটার চেঞ্জ করার প্রসিজারগুলো আপনাকে ফলো করতে হবে। You will usually have to give good reasons as to why you no longer want your current firm of solicitors to represent you. আপনাকে ভালো রিজন দিতে হবে কেন আপনি সলিসিটারকে চান না, যে পুলিশ আপনাকে যে সলিসিটার দিয়েছিল পুলিশ স্টেশনের মধ্যে কেন তাকে চান না, ওইটার আপনাকে গুড রিজন দিতে হবে। The longer you leave a request to transfer solicitors, the greater chance you have of your application to transfer being refused. যত বেশি আপনি দেরি করবেন, আপনার চান্স থাকবে আপনার কোর্ট কিন্তু ক্রাউন কোর্ট কিন্তু বা ম্যাজিস্ট্রেটস কোর্ট বলেন এই লিগ্যাল এইড আপনার সলিসিটার চেঞ্জ করার পারমিশন দিবে না। সুতরাং আমি যেটা সবসময় বলি, যেটা করতে হবে, আপনারা যখনই পুলিশ স্টেশনে অ্যারেস্ট হবেন, যখনই পুলিশ আপনাকে ইন্টারভিউ করবে, আপনার সুযোগ হবে ওই লয়ারের সাথে বসার, কথা বলার, ডিসকাস করার। আপনি দেখবেন লয়ার আপনার সাথে বসে কথা বলছে কিনা, সবগুলো ডিসকাস করছে কিনা এবং আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভাইস দিয়েছে কিনা। যদি আপনি হ্যাপি না হন, পুলিশ স্টেশনের থেকে বের হওয়ার সাথে সাথেই আপনাকে যোগাযোগ করতে হবে সলিসিটারের সাথে, আপনার চয়েসের সলিসিটারের সাথে। আপনি মনে করেন ক্রিমিনাল ডিফেন্সের যারা প্র্যাকটিস করে হয়তো বেশি সলিসিটার নাই, আপনাকে গুগল সার্চ করতে হবে, স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটার যারা আছে তাদেরকে আপনাকে খুঁজে বের করতে হবে, অথবা আপনি বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করবেন। কিন্তু যদি কোর্টে যদি কেস চলে যায়, তখন যদি আপনি চেঞ্জ করতে চান, দেন ইট বিকামস ভেরি ডিফিকাল্ট অ্যান্ড at some stage you will not be able to even change the solicitor. যখন মনে করেন ট্রায়ালের তারিখ পড়ে গেছে, খুব ক্লোজ টু দ্য ট্রায়াল ডেটের চলে আসছেন, আপনি তখন কোর্ট আপনাকে সলিসিটার চেঞ্জ করতে দিবে না। সো ইট ওয়ার্কস ডিফারেন্টলি দ্যান আদার এরিয়াস অফ ল। দর্শক, আজকে আমি আমার সাথে যাকে নিয়ে আসছি, উনি একজন এই দেশের খুবই স্বনামধন্য কিউসি, জেরেমি বেনসন কিউসি। দীর্ঘ 40 বছর ধরে উনি ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে আসছেন। প্রায় 18 বছরের মতো উনি কিউসি, এবং ওনাকে আমি মিট করেছিলাম সে 1996 সালে হ্যারো ক্রাউন কোর্টে। উনি খুব একটা সিরিয়াস কিডন্যাপিং কেস, কয়েকজন ডিফেন্ডেন্ট, আমি সলিসিটার হিসাবে রিপ্রেজেন্ট করতেছিলাম একজন ডিফেন্ডেন্টকে, এবং উনি প্রসিকিউট করতেছিলেন। তার মানে পুলিশ ওনাকে ইনস্ট্রাকশন দিয়েছিলেন প্রসিকিউট করার জন্য এই হিউজ কিডন্যাপিং কেসের জন্য। অনেক ভাস্ট এক্সপেরিয়েন্স, লিডিং কিউসি, এবং উনি অনেক ক্রাউন কোর্টের মধ্যে জাজ হিসাবে বসেন পার্ট টাইম, এবং ওনার রেপুটেশন কিন্তু হোল কান্ট্রি ওয়াইড। এবং রিসেন্টলি আমি ওনাকে একটা in the court of appeal I instructed him in a case. It's a very complicated case, but I instructed him in that case. I will now pass to my colleague Jeremy Benson QC to talk on gang violence, please. Well, I'm going to talk about violence in London. We've all read in the newspapers about stabbings in London, young men chasing after other young men and stabbing them to death. There have been 131 homicides in London so far this year, and at least 75 of those are stabbings and 13 are shootings. And defendants being arrested are as young as 14. What they don't realise is even if they're not the one doing the deed, that they can be guilty of murder. Now, all juries are told the law before they retire and consider their verdicts.
And in criminal law, each criminal offence has a number of elements. And the elements for murder are, first of all, you have to act unlawfully. You have to kill another. And at the time the killing takes place, you have to either intend to kill or intend to cause really serious bodily injury. That injury doesn't necessarily have to be dangerous to life. Unlawfully simply means without legal justification. For example, where someone might be acting in lawful self-defense. But when it comes to groups in an attack, somebody will also be guilty of murder if they participate in the knowledge that in the course of the attack, someone, one of the group, will use force against the victim with the intention to kill or with intent to cause really serious bodily injury, and that victim dies. Shafi, let me take an example, perhaps a simple example. An individual simply wants to break somebody's arm. That would be really serious bodily injury. But when they break the arm, it causes other damage and leads to death. That person is guilty of murder, even though they never had the intention at all of killing the person who has died. And if there are a group of individuals who participate in this breaking of the arm, they are all guilty of murder, even if they do not hit or strike the individual at all. Now, how do the prosecution prove intention? How can you open up someone's mind and see what they intended to do? Well, the answer is that you have to draw inferences, that is, common sense conclusions from the circumstances, from the facts and what has happened. Let me give you an example, Shafi. If I got a submachine gun and I held it to your stomach and I fired off 50 shots, a jury would say, well, he had the intention to kill. It's obvious. All you've done is you've had a look at the facts and come to a common sense conclusion, namely the only possible intention was one to kill. Now, the prosecution do not have to prove a motive. It's not necessary in order to obtain a conviction for murder to prove motive. And in many cases, the motive will never be known. The individuals who have killed, who have committed the murder, will not say. We need to go for a break. Okay. And then we come back to that one again. Sure. দর্শক আপনারা শুনছিলেন জেরেমি বেনসন কিউসির কাছে আমরা উনি অনেক বছরের অভিজ্ঞতা সম্পন্ন ক্রিমিনাল লয়ের স্পেশালিস্ট কিউসি এবং উনি বিভিন্ন ক্রাউন কোর্টের মধ্যে এই দেশের মানে জাজ হিসাবে বসেন সারা দেশে ওনার একটা সুনাম আছে অনেক এক্সপেরিয়েন্সড উনি আবার চলে আসবো আমরা একটা ব্রেকের যাচ্ছি এবং ব্রেকের পরে আমরা আবার আসবো আমি সলিসিটর শাফিউল আজম প্রিন্সিপাল অফ আজাম এন্ড কো সলিসিটরস এবং আমার সাথে আছেন জেরেমি বেনসন কিউসি সবাই আমাদের সাথেই থাকুন